আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য ডিপ্লোমেটের নিবন্ধন জামাত ইসলামকে নিয়ে পুরো নিউজটিতে যেটা বলা হয়েছে তা হচ্ছে যে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বৃহত্তম ও সংগঠিত ইসলামীপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামী দ্রুত প্রভাব বিস্তার করেছে। হাসিনা সরকারের আমলে দলটি ছিল কঠোর দমন নিপীড়নের শিকার। কিন্তু পরবর্তী সময়ে জামাত আবারও শক্ত অবস্থান তৈরি করেছে। স্থানীয় সূত্র জানায় জামাত এখন মূল ক্ষমতাধারী গোষ্ঠীর একটিতে পরিণত হয়েছে। তাদের সদস্যরা সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বে জায়গা দখল করেছে। জামাত তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে ছেড়ে নতুন দল এনসিপির সঙ্গে জোট বেঁধেছে। এনসিপি মূলত সেই ছাত্রনেতাদের দ্বারা গঠিত যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই জোট এখন বিএনপি থেকে ভিন্ন অবস্থান নিয়েছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে নিজেদের অনুকূলে নিতে চাইছে। মে মাসে জামাত ও এনসিপি রাস্তায় নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে। পরে ডক্টর ইউনূস সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে। হাসিনা সরকারের সময় জামাতের শীর্ষ নেতাদের অনেকেই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবা তারা কারাগারে মৃত্যুবরণ করেন। গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, কামরুজ্জামান প্রমুখ ছিলেন তাদের মধ্যে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ট্রাইব্যুনালের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সমালোচনা করে। ২০১৩ সালে এই দলটি নিবন্ধন বাতিল করা হয় এবং ২০২৫ সালের ১লা আগস্ট দলটি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের ১লা আগস্ট আ হাসিনা দেশ ত্যাগের এখানে একটু ভুল ছিল। ২০২৫ লেখা ছিল কিন্তু আসলে এটা ২০২৪ হবে। হাসিনা দেশ ত্যাগের ৪ দিন আগে দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। এর ফলে অনেক জামাত কর্মী নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগ বা ছাত্রলীগে প্রবেশ করে, কেউ সরকারি চাকরিতেও ঢুকে পড়েন। জামাত একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায় এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয়, সামাজিক, খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করে এমন শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। তবে সমালোচকদের মতে নারীদের ও সংখ্যালঘুদের সম অধিকারের দলটি আস্থাশীল নয়। সাম্প্রতিক সময়ে জামাত নারী ও সংখ্যালঘু বান্ধব কিছু বক্তব্য দিলেও সমালোচকরা এটাকে কৌশলগত রূপান্তর বলে মনে করেন। মৌলিক আদর্শগত কোনো পরিবর্তন নয়। দলটির সংবিধানে রয়েছে আল্লাহ, নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী নীতি প্রণয়ন করা হবে। দলটির প্রশিক্ষণ, সিলেবাস ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বই স্থান পেয়েছে। মওদুদী অনেকেই চরমপন্থার প্রচারক বলে মনে করেন। যদিও কিছু গবেষক বলেন ব্রিটিশ ঔপনিবেশিক দমন নীতির প্রেক্ষাপটে তার চিন্তাভাবনা বোঝা উচিত। জামাত বর্তমানে অনলাইন কর্মীদের মধ্যে প্রভাব বিস্তার করেছে এবং বিএনপি বিরোধী বক্তব্যকে মূলধারায় আনতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পরিচয় গোপন করে কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি জামাত সম্পৃক্ত সংগঠনগুলো সেখানে জুলাই আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। তাতে সাবেক এক আ মার্কিন কূটনীতিকও অংশগ্রহণ করে। অনেকেই জানতেন না যে এটি জামাতের আয়োজন ছিল। এনসিপির সঙ্গে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জোট বাঁধায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের উপস্থিতি কমে গেছে। জামাত দীর্ঘদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের সেনাদের সহযোগিতার দায়ে কলঙ্কিত হয়ে এসেছে। তবে আওয়ামী লীগের অতিরিক্তভাবে ৭১ এর চেতনাকে রাজনীতিকরণের কারণে এই বিষয়টি সাধারণ ভোটারদের কাছে আগের মতো প্রভাব বিস্তার করছে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন ৭১ কে পক্ষ আর বিপক্ষে এই রাজনীতি দেশের জন্য পুরনো কাঠামো। জামাত কেবল এনসিপি নয়, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি হেফাজতে ইসলাম সহ অন্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গেও বৃহৎ জোট গড়ার চেষ্টা করছে। এতে বাংলাদেশের মূলধারার রাজনীতি ডান দিকে সরে যাবে। ফলে বিএনপি যারা ঐতিহ্যভাবে মধ্য ডানপন্থী দল, এখন অপেক্ষাকৃতভাবে মধ্যপন্থার দিকে সরে এসেছে। তবে ভোটে এককভাবে জামাত বড় শক্তি নয়, তাই এনসিপির সঙ্গে থেকে রাজনৈতিক মঞ্চে নিজেদের প্রভাব বিস্তার করছে। পাশাপাশি তারা নির্বাচনী পদ্ধতি পরিবর্তনেরও দাবি তুলেছে। বর্তমানে ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতি বাদ দিয়ে আনুপাতিক পদ্ধতি, পিআর পদ্ধতিতে চালুর প্রস্তাব করছে। এতে
দলটি ছোট দলগুলো প্রতিনিধিত্ব বাড়বে। যদিও বিএনপির এই পরিবর্তনের বিপক্ষে। বাংলাদেশে জামাতের আ অবস্থান শুধু দেশীয় রাজনীতিতে নয়, বৈশ্বিক ইসলামিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জামাত ইসলাম সেই পুনরুত্থান করতে চায়। তুরস্কে বর্তমানে বাংলাদেশের জামাত সহ রক্ষণশীল শক্তিগুলোর উপর আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়িয়েছে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে ভারতের প্রভাব আরো হ্রাস পেতে পারে বলে যেই অনলাইনে দ্য ডিপ্লোম্যাট যে নিবন্ধন প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে। এর বাংলা অনুবাদটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানানোর জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।